জঙ্গলে ঘেরা এই দেবীপীঠে একসময় হতো নরবলি। ভক্তরা শুদ্ধ মনে মা কল্যাণেশ্বরীর কাছে যা চান মা তা পূরণ করে থাকেন। নমস্কার, আমি অনুপম আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ অনুপম। এই চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কলকাতার খুব কাছে কম খরচে একদিনের ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা মা কল্যাণেশ্বরীর মন্দির। সকালে গিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারবেন বাড়ি। সবচেয়ে কম খরচে কিভাবে যাবেন ও কি দেখবেন সবই জানাবো এই ভিডিওয়। আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:57 2238 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে সকাল 10:10 পৌঁছে যায় বরাকর রেলওয়ে স্টেশন। এই যাত্রায় আমাদের ভাড়া পড়েছিল মাত্র 90 টাকা সেকেন্ড সিটিংয়ে। এছাড়া চেয়ার কার এসির ভাড়া 315 টাকা। কলকাতা থেকে আসতে চাইলে আপনারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল 6:15 2238 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে নিতে পারেন। ভাড়া মাত্র 120 টাকা ও এসিতে 410 টাকা। বরাকর রেলওয়ে স্টেশনের সামনে থেকে টোটো বা অটো ধরে জনপ্রতি 30 টাকা অথবা 100 টাকায় টোটো রিজার্ভ করে সহজেই পৌঁছে যেতে পারেন কল্যাণেশ্বরী মন্দির। তবে টোটো রিজার্ভ করার আগে ভালো করে ভাড়া ঠিক করে নেবেন। অনেক সময় অনেক বেশি ভাড়া চেয়ে থাকেন টোটো চালকেরা। প্রাচীন এই মন্দির বাংলা ও ঝাড়খণ্ডের মানুষের কাছে খুবই জাগ্রত এক দেবীপীঠ। এই কল্যাণেশ্বরী মন্দির নিয়ে হয়েছে সিনেমা। এই দেবীপীঠ নিয়ে রয়েছে একাধিক ঐতিহাসিক এবং অলৌকিক গল্প। মূল মন্দিরের বাইরে থেকে পুজো সামগ্রী কিনে মন্দিরে প্রবেশ করে পুজোর জন্য লাইন দিয়ে সহজেই পুজো দিতে পারেন কল্যাণেশ্বরী মন্দিরে। তবে ভিআইপি লাইন থাকায় সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে আমাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন সুবিস্তৃত একটি চাতাল। প্রতিদিন এই মন্দিরে বহু ভক্তের ভিড় লেগেই থাকে। বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। মূল মন্দিরের ভেতর প্রবেশ করে যে মন্দির চোখে পড়বে সেখানেই পূজিত হন মা কল্যাণেশ্বরী। ছোট্ট গুহার মধ্যে দেবী মূর্তি রাখা থাকলেও বাইরে যে অষ্টধাতুর মূর্তি রাখা আছে তা দক্ষিণা কালী রূপে পূজিত হয়। দক্ষিণেশ্বরী এখানে মা কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। এই মন্দিরে শুধু মা কল্যাণেশ্বরীর মন্দির নয়, মহাদেবের একটি সাদা ও একটি কালো মূর্তির 2টি মন্দির রয়েছে এই দেবীপীঠে। এই মন্দির ঘুরতে ঘুরতে আসুন আপনাদের কাছে তুলে ধরি কল্যাণেশ্বরী মন্দিরের অলৌকিক ও অজানা ইতিহাস। মন্দিরের সেবায়েতদের তথ্য থেকে জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল রাজা বল্লাল সেনের শাসনকালে। রাজা বল্লাল সেনের কন্যার নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মীর সঙ্গে বিয়ে ঠিক হয় পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের। বিয়ের যৌতুক হিসাবে শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় লক্ষ্মীকে। কল্যাণী প্রসাদ লক্ষ্মীকে বিয়ে করে বাড়ি ফিরছিলেন। স্ত্রীর সঙ্গে ছিলেন দেবী শ্যামারূপা। কুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলে রাস্তা ভুল করেন নবদম্পতি। সেই স্বপ্নপুরের বর্তমান নাম শোভনপুর। সেই জঙ্গলেই শ্যামারূপাকে নামিয়ে রেখেছিলেন তাঁরা। তার পরের দিন সেই স্থান থেকে শ্যামারূপাকে কোনো মতেই তুলতে পারেননি কেউ। তারপর শোভনপুরেই তৈরি হয় শ্যামারূপার মন্দির। কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের নাম থেকেই কল্যাণেশ্বরী নাম হয়। এই গল্পের পাশাপাশি আরেকটি অলৌকিক গল্প আছে। জানা গিয়েছে বর্তমানে যে মন্দির রয়েছে সেখানে তখন জঙ্গল ছিল, পাশে ছোট নদী বয়ে যেত। সেখানেই এক শাঁখারির কাছে শাঁখা পড়েন এক বধূ, কিন্তু তিনি টাকা নিতে বলেন কল্যাণেশ্বরী মন্দিরের সেবায়েত দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। শাঁখারি ওই যুবতীকে শাঁখা পরিয়ে চলে যান শোভনপুর গ্রামে, কিন্তু সেখানে গিয়ে দেবনাথবাবুর কাছে শোনেন তিনি নিঃসন্তান। এরপর দেবনাথবাবু ওই শাঁখারিকে নিয়ে ফের সেই জঙ্গলের নদীর ঘাটে যান। গিয়ে দেখেন সেই যুবতী আর নেই, পাথরে পায়ের ছাপ।
পরে এখানেই নতুন মন্দির তৈরি হয়। এই সেই স্থান যেখানে দেবী শাঁখারি এবং রাজাকে দর্শন দিয়েছিলেন। এই মন্দিরের ভেতরে এখনও দেবীর 2 পায়ের ছাপ দর্শন করা যায়। আসুন আপনাদের ঘুরে দেখাই কল্যাণেশ্বরীর এই মন্দির। কল্যাণেশ্বরী মন্দির থেকে কিভাবে আমরা মাইথন গেলাম ও কী কী দেখলাম সবই দেখাবো পরের ভিডিওয়ে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টসে আপনাদের মতামত ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থাকবেন।